আন্দোলনের সাথে একটা সিনেমা হলের যোগসূত্র কোথায়? এই সরকার পতনের সাথে কিংবা সত্য ন্যায়ের পথের সাথে একটা সিনেমা হলের সম্পর্ক কোথায়? সেটা কেন ভাঙা হবে? এলাকায় ডাকাত পড়েছে, এই টেনশনে আমাকে কেন ঘুমাতে হবে? আমাকে কেন বাসা থেকে বের হওয়ার সময় মানে এমন ভাবে দোয়া দুরুদ পরে বের হতে হবে যে আমি বাসায় যাতে সঠিকভাবে ফেরত আসি? বাংলাদেশের ছাত্র, যুবক, শিশু, কিশোরদের এই কর্মকাণ্ডে সারা পৃথিবী তাদের প্রশংসা করছে। সারা পৃথিবীতেই তারা প্রশংসিত হচ্ছে। এবং বাংলাদেশের মানুষ যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, অর্থাৎ ছাত্ররা, শিশু কিশোররা, একরকম বলা যায় 18, 19, 20 বছরের ছেলেমেয়েরা যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটিয়েছে, তার সারা পৃথিবীকে চমকে দিয়েছে, ধমকে দিয়েছে এই বলে যে কোনো স্বৈরশাসক টিকতে পারবে না বেশি দিন। তারা হয়তো হত্যা, নির্যাতন, গুম, আয়নাঘরের মাধ্যমে কিছুদিন মানুষকে দমিয়ে রাখতে পারবে, চিরকাল দমিয়ে রাখা সম্ভব নয়। এবং সারা পৃথিবীর পত্রপত্রিকায়, বিশ্বখ্যাত মিডিয়াতে তাদের প্রশংসা বেশি বেড়াচ্ছে। আমাদের তরুণেরা প্রশংসিত সারা পৃথিবীতে। বাংলাদেশের মানুষও উদ্বেলিত, আনন্দিত, স্বাধীনতা মুক্তির আনন্দে তারা ভেসে বেড়াচ্ছে, আনন্দে গান গাইছে এবং সেলিব্রেশন করছে এই পরিবর্তনকে, এই স্বাধীনতাকে তারা উপভোগ করছে। তারা জুলাই মাসকে টেনে নিয়ে গেছে 36 জুলাই পর্যন্ত। অর্থাৎ জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছে, হত্যা নির্যাতন শুরু হয়েছে, গণহত্যা শুরু হয়েছে, 31শে জুলাই তো জুলাই মাস শেষ হওয়ার কথা, 32 জুলাই, 33 জুলাই, 34 জুলাই, 35 জুলাই, 36 জুলাই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এই পর্যন্ত টেনে এনেছে জুলাই মাসকে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ কিন্তু খুবই আনন্দিত, মুক্তির আনন্দে উদ্ফুল্লিত। কিন্তু এর মাঝে কিন্তু কিছু মানুষ আছে উপবিশ্বাসের মতো, যারা এই বিজয়কে মেনে নিতে পারে না, এই স্বাধীনতাকে মেনে নিতে পারে না। তাদের কিভাবে বুঝবেন? তারা সাধারণত 5টি কথা বলে। উপবিশ্বাসও যদি মানে সুযোগ পায়, সামনে আসে, এই কথাগুলোই বলবে। আপনি দেখে নেবেন। যেমন অভিনেত্রী টয়া কি বলছে? এই ডাকাইতি তো চাইনি, এই স্বাধীনতা তো চাইনি, এমন স্বাধীনতা আমরা চাই না। অভিনেত্রী টয়া কিন্তু এভাবেই বলছেন। এখন তাকে আমরা চিনে ফেলেছি। উপবিশ্বাসও যদি কখনো সময় সুযোগ পান, এভাবেই কথা বলবেন। কি বলবেন? তিনি বলবেন, এই স্বাধীনতা তো আমরা চাইনি। কোন স্বাধীনতা চাননি? তিনি কোন স্বাধীনতা চাননি এটা বুঝাবেন। তারপরে এই যে তিনি বলবেন, এই যে ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায়, তারপরে চুরি হচ্ছে। আসলে চুরি ডাকাতি কে করছে? এই চোর ডাকাতদেরকে অনেক টাকার বিনিময়ে মফস্বল থেকে, গ্রাম থেকে ভাড়া করে আনা হয়েছে ঢাকার শহরে। অসংখ্য জায়গায় ধরা খেয়েছে। আমরা যারা পাহারা দিয়েছি তারা আমরা জানি, যারা সংশ্লিষ্ট ছিলাম, যোগাযোগ আছে। এরপরে মোড়ে মোড়ে গাড়ি চেক, এটা খুবই বিরক্তিকর। এক, তিনি প্রকাশ করবেন তার গাড়ি আছে, আর দ্বিতীয়ত হলো বারবার চেক করা তার ভালো লাগে না। অর্থাৎ তিনি এই ছাত্রদেরকে মেনেই নিতে পারেন না, এটাই তিনি প্রকাশ করবেন। এরপরে আমরা তো চোর বাটপার না যে আমাদেরকে মোড়ে মোড়ে চেক করতে হবে। তিনি সাধু, মানে এভাবেই বলেন যে লেখেন যে আমরা তো এই স্বাধীনতা চাইনি, যে আমি কি চোর বাটপার যে আমাকে পথে ঘাটে চেক করতে হবে? এভাবেই বলে বেড়ায়। অসংখ্য মানুষ দেখবেন স্ট্যাটাস দেয়। এরপরে বলবে, আগেই তো আমরা ভালো ছিলাম, এখন ডাকাতি হচ্ছে, গণভবনে লুটপাট হচ্ছে, বঙ্গভবন ভাঙা হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে, এসব বলে নিচে দিয়ে লিখবে আগেই তো আমরা ভালো ছিলাম। অর্থাৎ সেই 5ই আগস্টের আগেই ভালো ছিল। এই যে তারপরে কিছু লোক বলবে বিটিভিতে আগুন দেয়া মোটেই ভালো হয়নি, গণভবন লুট করা আমি সমর্থন করি না। তিনি সমর্থন করেন শত শত ছাত্রকে রক্তাক্ত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এটি কিন্তু তিনি সমর্থন করেন ঠিকই। হ্যাঁ, তখন তিনি কোনো কথা বলেননি। এখন এরপরে বলবেন 32 নম্বরে আগুন দিল কোন বিবেকে? এটা কোন স্বাধীনতা? অথচ এই যে শিশু, 13 জন শিশুকে হত্যা করা হয়েছে জানালাতে গুলি করে, এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। এই যে বঙ্গ চঙ্গবীর, রঙ্গবীর, এটাকে ওইটা হলো বঙ্গবীর না, এটা হলো রঙ্গবীর। তার রং মিনিটে মিনিটে বদলায়। এই যে শত শত স্টুডেন্টকে হত্যা করা হলো, তার কোনো কথা নেই। এই যে সোহেল তাজ, এই ব্যাপারে তার কোনো কথা নেই। শত শত ছাত্রকে হত্যা করা হয়েছে। ডিবি অফিসে গিয়ে কান্নাকারি করে, আর টেলিভিশন অফিস ভাঙা ঠিক হয়নি। এই যে শমিক আয়সার, কাদের সিদ্দিকী, রঙ্গবীর কাদের সিদ্দিকী,
তারপরে এই সোহেল তাজ 32 নম্বরে গিয়ে কান্নাকাটি করে। ছাত্রদের রক্ত নিয়ে তাদের কোনো কথা নেই। এরা এইভাবেই কথা বলে। আরো কিছু সুন্দর সুন্দর কথা তারা বলে, এভাবে বুঝে নেবেন। এখন তো ডাকাতের ভয়ে, আগে এমন ভয় ছিল না, এখন তো ডাকাতের ভয়ে ঘুমাতে পারি না, এই ধরনের কথা বলবে। আগেই ভালো ছিলাম। এরপরে ওটা আন্দোলনের সাথে একমত ছিলাম, কিন্তু এখন যা হচ্ছে তার সাথে একমত না। অর্থাৎ ওটা আন্দোলন করতে গিয়েছে, সেটার সাথে তিনি একমত। ছাত্র আন্দোলনের উপরে রক্তাক্ত আক্রমণ হয়েছে, গুলি হয়েছে, হত্যা করা হয়েছে, সেটাতেও তিনি চুপ। কিন্তু যখন এক দফা দাবি করা হয়েছে শেখ হাসিনার পতনের জন্য, সেটার সাথে তিনি একমত না। মানে ওটা আন্দোলনের সাথে একমত ছিলাম, এখন যা হচ্ছে তার সাথে একমত না। ও চঞ্চল চৌধুরী টাইপের। এরপরে আছে আপনার, আমিও তো ছাত্র ছিলাম, ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, দেশে পুলিশ নাই, পুলিশ ভয় পেয়েছে, পুলিশ নিন্দা অর্জন করেছে, মানুষ একটি ঘৃণিত বাহিনীতে পরিণত হয়েছে, তাদের ইমেজ পুনরুদ্ধার করতে 30 বছর লাগবে। যাই হোক, পুলিশের এই নোংরা বাহিনীর প্রতি পলাতক হওয়ার পরে ছাত্ররাই এই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এগুলো দেখে তারা বলবে আমরাও তো ছাত্র ছিলাম, আমরা কি ছাত্র ছিলাম না? আবার এরকম বলবে যে আমার ছাত্র, আমার ছেলে মেয়ে তোমার চাইতে অনেক বড়। এই ধরনের কথা বলেও বোঝা যাবে। এইভাবেই চিহ্নিত করা যাবে কারা এই বিপ্লব পরিবর্তন বিরোধী, অর্থাৎ ফ্যাসিস্ট খুনকে কারা সমর্থন করে। এরপরে আমাদের ছেলেরা তো এমন না, ঠিক মতো খায় ঘুমায়। আর তারপরে বলবে এরা স্কুল কলেজে না গিয়ে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, এদের কেমন এদের মা বাবা, এই ধরনের কথা বলবে। আবার তারা বলবে আদর্শ তরুণ হলো আইমান সাদিক, যতটুকু বলার ততটুকু বলেছে, এখন সে তার কাজ নিয়ে ব্যস্ত, এখন পোলাপান ঘরে ফিরে যাওয়া উচিত। এই ধরনের কথা বলে তারা সবকিছুকে নিয়ন্ত্রণ করবে। আবার মাঝে মাঝে ফ্যাসিস্টদের কেউ একজনের একটি ছবি দিবে, দিয়ে নিচে দিয়ে লিখবে এই লোকটি অন্তত ভালো, তাকে অন্তত ভালোবাসুন। এভাবেই চিনা যাবে। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন দেখবেন এই কথাগুলো হুবহু তারা বলে। অনেক যাচাই বাছাই করে কিন্তু কথাগুলোকে সংগ্রহ করা হচ্ছে, এবং কথাগুলো কিন্তু পত্রিকায় আসা কথাও বটে। এভাবেই চিনতে পারবেন আপনি। এইভাবেই কিছু টেকনিক আছে কিভাবে আপনি বুঝবেন কোন চ্যানেল, কোন পত্রিকা আপনার পক্ষে, এই আন্দোলনের বা স্বাধীনতার পক্ষে বলছে, আর কোন পত্রিকা বা চ্যানেল, কোন নিউজটি খুনকে সমর্থন করছে, ছাত্র হত্যাকে সমর্থন করছে, আয়নাগর ফ্যাসিবাদকে সমর্থন করছে, সেটা নিয়ে একটি ভিডিও বানাবো। আপনারা অপেক্ষায় থাকবেন কিভাবে কোন টেকনিকে ধরতে পারবেন। এই ফ্যাসিবাদ নিপাত যাক, ভবিষ্যৎ সুন্দর হোক, সেই প্রত্যাশায় সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।